বিচার জাস্টিস হারিড জাস্টিস বাড়ির কথা আছে, ঠিক আছে, ওটা মেনে নিচ্ছে। এখন প্রশ্ন হলো এই যে সময়টা আওয়ামী লীগের বিচার করতে আওয়ামী লীগকে যারা সহযোগিতা করলো সেই জায়গাটাতে এই দলগুলোর ব্যাপারে আসলে মানে এই সময়টার মধ্যে কি সিদ্ধান্ত আসা উচিত? তারা কি এই সময়, আমি বলি এখানে আমি যুক্ত করে দিচ্ছি আপনাকে যে এই সময় আওয়ামী লীগ যদি বলেন, আওয়ামী লীগের হাতে ব্যবসা বাণিজ্যের বড় একটা নিয়ন্ত্রণ। আওয়ামী লীগের যারা এমপি ছিলেন তারা কিন্তু বেশিরভাগই ব্যবসায়ী ছিলেন। বাংলাদেশের মানে ব্যবসা বাণিজ্য অর্থনীতি একটা বড় নিয়ন্ত্রণ আছে। এবং নতুন করে এই সময়টাতে আপনি ওই যে যেদিন রায় হবে সেদিন আওয়ামী লীগ দোষী, তার মাঝখানের সময়টা কি হওয়া উচিত? তাদের কি সংগঠিত হতে দেওয়া উচিত? না, একেবারে না। আপনি যেটা বললেন দুটো, আমরা যদি ব্যক্তির সাথে তুলনা করি, আইদার উনি জেলে আছেন আর জামিনে আছেন। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু জেলে আছে কারণ এটার জন্যই আমরা আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছি। খেয়াল করবেন, আমাদের সন্ত্রাস দমন আইন 2009-এ কোনো দলের নিষিদ্ধ করে দেওয়া যায়, কিন্তু কর্মসূচি নিষিদ্ধ করার প্রভিশন ছিল না। এই আইনটা অধ্যাদেশ জারি করে অ্যামেন্ড করে এখন করা হয়েছে। ফলে আওয়ামী লীগ যাতে সংগঠিত হতে না পারে তার বিচারাধীন সময়ে, এবং আওয়ামী লীগ যাতে, এটা একটা ট্রমাও, মানে আওয়ামী লীগ মাঠে নামছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, মানে এই দুটো স্লোগান খারাপ স্লোগান তা বলছি না, জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, কিন্তু এই স্লোগানটা হয়ে উঠেছিল আমাদের নিপীড়নের স্লোগান। আপনাকে আমাকে কুপিয়েছে, পিটিয়েছে, এবারকার কথা না, 18 সালে রাস্তায় স্কুলের বাচ্চাদেরকে হেলমেট বাহিনী যখন পেটালো, আমি রাস্তায় দেখেছি এই স্লোগান দিয়ে। সো এই ট্রমাগুলো তো মানুষের আছেই, এবং সেই কারণে আওয়ামী লীগ যাতে, কারণ সে তো অপরাধী হতে পারে, সে এখন জেলে আছে, তার কর্মসূচির উপরে রেস্ট্রিকশন রাখা হয়েছে, এটা আমি অ্যাডিকুয়েট মনে করি আপাতত। এখন কি বা এই বিষয়গুলো নিয়ে অন্য একটা বিষয় একটু আলোচনা করি, যে বিষয়গুলো নিয়ে এখন কিন্তু প্রশ্ন আসছে যে এই নির্বাচন, বিচার, সংস্কার, এগুলো নিয়ে বড় অনেকদিন আলোচনা করছে, আপনিও করেছেন। তো এখন এই অবিশ্বাসটা কোন জায়গাতে আপনি দেখতে পান কিনা, যে নির্বাচন হলে আওয়ামী লীগের বিচার বা সংস্কারটা আটকে যাবে? আমি দেখি না, আমি অবিশ্বাস করি না। বিচারের প্রসঙ্গে পরে আসছি, সংস্কার নিয়ে বলছি। যেমন রাজনৈতিক দলগুলো অলরেডি করছে। আর সংস্কারের কথা বলি আমি, সেটা হলো ধরুন সংস্কারে বিএনপি যে কয়টা কমিটমেন্ট দিয়েছে একটাও ডিসঅবে করবে না, তারা এগুলো করবে, আমি শিওর। কারণ হচ্ছে বিএনপি যেটা করবে না সেটার জন্য সে মাটি কামড়ে ফাইট করেছে এবং বদনাম হয়েছে, বদনাম হওয়ার পরও করেছে। আমাদের অনেকে দেখবেন সমালোচনা করছে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না মেনে লোয়ার হাউসে সিটের মতো, মানে নারী সিটের মতো করলে লাভ কি হবে, কথাটা কিন্তু ভুল না, কিন্তু বিএনপি বলছে না আমি এটা করবো না। একই ব্যক্তি প্রাইম মিনিস্টার এবং দলের প্রধান হবে না। অনেক আমাদের সিভিল সোসাইটিতে এই আলাপটা দীর্ঘদিন থেকে আছে। মানে খেয়াল করবো আমরা যে সাধারণ জনসাধারণ না হলেও সিভিল সোসাইটির বিরাগ ভাজন হওয়ার কিন্তু ঝুঁকি আছে, কারণ তার হাতে পাওয়ার আছে। সে সোশ্যাল মিডিয়া লেখে, সে পত্রিকায় লেখে, সে টকশোতে কথা বলে। তো বিএনপি সমালোচনা হচ্ছে না, কিন্তু বিএনপি যেটা মানে নাই সে কিন্তু মানছে না। সেই জন্য আমি মনে করি তারা সেটা করবে। কিন্তু বিচার নিয়ে আমি রাদার একটা প্রশ্ন করতে চাই, যারা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের বিএনপি করবে না বলে প্রশ্ন করছে, এই জুলাই অগাস্টে বিএনপি তার সর্বশক্তিতে মাঠে ছিল। আচ্ছা, তার আগের 15 বছর যে সময় এরা ছিল না, বিএনপি মাঠে ছিল, একা বিএনপি চ্যালেঞ্জ করে গেছে। আমি কিন্তু একটা ক্রেডিট বিএনপিকে দিতে চাই, বিএনপি সব সমালোচনার পরও আমি আমাদের মানে পার্শ্ববর্তী একটা দেশ কম্বোডিয়াকে তুলনা করে বলি। কম্বোডিয়ার প্রাইম মিনিস্টার হুন সেন ক্ষমতায় থেকে গেছেন এবং উনি ওনার সন্তানের কাছে ক্ষমতা দিয়ে গেছেন। 25 বছর থাকার পর সন্তানকে দিয়েছেন। শেখ হাসিনা যে মডেল, সেই মডেল, হি বিকেম সাকসেসফুল। শেখ হাসিনা সাকসেসফুল হয় নাই কেন? আমার আর্গুমেন্ট হচ্ছে তার যে পার্টি, মানে হুন সেনের যে পার্টি, তার বিরোধী দল ছিল ক্যাম্বোডিয়ান রেস্কিউ পার্টি। ও এটাকে একদম ডিসমেন্টেল করে দিতে পারছে। যখন মূল দলটা ডিসমেন্টেলড হয়ে গেছে, ও আর চ্যালেঞ্জ ফেস করে নাই। শেখ হাসিনার পতন হয়েছে কারণ 15 বছর ধরে বিএনপি ক্রমাগত তাকে চ্যালেঞ্জ করে গেছে। এখন চ্যালেঞ্জ করা মানে তো আপনি টর্চার্ড হচ্ছেন। তো যে বিএনপি তার হাতে এত টর্চার্ড হয়েছে, সেই বিএনপি মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার করবে না, এইটা কি যুক্তিতে মানুষ বলে আমি জানি না আসলে। আর আমি এটুকু বলে রাখি, এদের বিচার যদি বিএনপি না করে কোনো কারণে, বিএনপি মারাত্মক রকম জনসমর্থন হারাবে। এটা নিশ্চয়ই বিএনপি বোঝেও।